ভাতটা দেওয়ার কোনো মানে হয় না। বাড়িতে বাচ্চারা যথেষ্ট ভালো খেতে পায়, এই ভাত করার জন্য স্কুলে আসার নাম বাড়ানোর তো কোনো দরকার নেই। মানে এটা মনে হচ্ছে যে সরকার থেকে দিচ্ছে, সরকার থেকে দিচ্ছে, তা সরকার থেকে না দিলে তারা দিচ্ছে কি করে? ডিমের বদলে শুধু এক মুঠো ভাত। শান্তিপুরে অনওয়ারি কেন্দ্রের ক্ষোভের আগুন। চোরের বদনাম মুছতে ডিম বন্ধ করলেন কর্মীরা। রাজ্যে মিড ডে মিল ও অনওয়ারি কেন্দ্রের পুষ্টিকর আহার ডিম নাকি নিরামিষ নিয়ে রাজনীতি যখন তুঙ্গে, ঠিক তখনই শান্তিপুরের আইসিডিএস কেন্দ্রগুলিতে দেখা গেল এক চরম বাস্তবতার ছবি। বাজার দরের সাথে সরকারের বরাদ্দ অর্থের আকাশ পাতাল ফারাকের জেরে অবশেষে বন্ধ হলো ডিম দেওয়া। বুধবার নির্ধারিত ডিম দিবসে খুদে পড়ুয়াদের পাতে জুটল শুধুই এক মুঠো সাদা ভাত। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। গতকাল শান্তিপুরের আইসিডিএস কেন্দ্রগুলিতে অনওয়ারি কর্মী এবং সহায়িকারা একযোগে আন্দোলনে সামিল হন। তাদের স্পষ্ট অভিযোগ, রাজ্যে পরিবর্তনের পর আশা ছিল মিড ডে মিলের ব্যয় বরাদ্দ নিয়ে চিরাচরিত সমস্যার সমাধান হবে, কিন্তু প্রতি রাজ্য বাজেটে জ্বালানি সহ কিছু ক্ষেত্রে নামমাত্র বরাদ্দ বাড়লেও যা বর্তমান বাজার দরের ধারে কাছেও আসে না। বর্তমান বাজারে 6.5 টাকায় একটি ডিম কেনা অসম্ভব। এত কম বরাদ্দে বাচ্চাদের ডিম সবজি খাওয়ানো অলীক কল্পনা। শুধু ভাতের জন্য বাচ্চা পাঠাবো না অভিমানী অভিভাবকরা। এক অভিভাবক ক্ষোভ উগরে দিয়ে বলেন, সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যমে সরকারের বড় বড় মেনুর কথা শুনি, আর বাস্তবে কোথাও পোকা ধরা ছাতু, কোথাও পোকা ধরা চাল। এক মুঠো ভাতের জন্য বাচ্চাদের স্কুলে পাঠানোর কোনো প্রয়োজন নেই। শুধু ভাতের মেনু আগামী দিনে যে প্রশাসনের জন্য বড় উদ্বেগের কারণ হতে চলেছে তা বলাই বাহুল্য। বাচ্চাদের পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা। পুষ্টিকর খাবার এই যে শুধু ভাত, শুকনো ভাত, একটা তার সঙ্গে ডিম নেই, একটু আলু নেই, ঝোল নেই, তরকারি নেই, কিচ্ছু নেই। তো এটা মানে এরকম দিনের পর দিন বাচ্চারা কি করে খায় এরকম? আজকে দিতে আমরা কিছু বলি না তাই। এটা জানতেন না এটা? না। আজকে যে এটা শুধু ভাত দেওয়া হবে সেটা না, আমরা কিছুই জানতাম না, এরকম এসে দেখছি এরকম শুধু ভাত দিচ্ছে। আমরা জানতাম না। আলু দিচ্ছে। টাকা বরাদ্দ করে যে বাচ্চাদের জন্য বেশি শুকনো ভাত দেওয়ার জন্য এরকম করে। কি নাম কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম মামনি পাল। এই বাচ্চা স্কুলে পড়ে? এই স্কুলে পড়ে। আমার বাচ্চা আজকে কি বার? মানে সম্মত আপনি ওনাদেরকে বলতে দিন আগে, আপনি বলতে দেবেন না? বুধবার করে ডিম দেয়? বুধবার করে ডিম দেয়? হ্যাঁ, বুধবার ডিমটা। তো আজকে ডিম নেই? না, ডিম নেই। কি বলছেন? ওনারা বলছে যে এখন সরকার থেকে এখন দাম বেড়েছে, ডিম নেই। ডিমের দাম বেড়ে গেছে, তাই জন্য ডিম দেওয়া যাবে না? বলছে ডিম তাই জন্য ডিম দেওয়া যাবে না। তাই জন্য শুধু মানে ভাতের সঙ্গে অন্য কিছু নেই? না, না, ডাল তরকারি এটাই নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, না নিয়ে যাই কি করবো, এখন স্কুলে ছেলে পড়ছে, এখন না নিলেও হ্যাঁ এই যে নিয়ে যাচ্ছে। শুধু সাদা ভাত দুটো? খালি ভাত, এই যে দেখছি। আপনি আসলে বলতেই দেবেন না ওদের, আপনি চাইছেন আপনারটা বলে দিন। কি নাম আপনার দিদি? আমার নাম চন্দ্রা। এরকম মাঝে মাঝে হয় না ডিম দেয়? না, ডিম কিন্তু দিয়েছে, হয় না। কিন্তু এই মানে আজকের পর থেকে বলছে যে আর ডিম হবে না। আবার যখন ডিমের দাম বাড়ে তখন আবার দেয় না, তখন সরকারে বলে। কি নাম আপনার? কি কারণে? হ্যাঁ? কি কারণে? আমাদের চুপ করো, আমাদের হচ্ছে 6 টাকা 50 পয়সা করে সরকার থেকে পয়সা দেয় আমাদের, কিন্তু সে তো শুনলাম, কালকে মিটিং হয়েছে, সব এই জানলাম। জন্যে আমাদের সব মেয়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা বিধায়ককে ওই স্বপন দাস মহাশয়কে জানিয়েছি, তারপরে আমাদের সিডিপিওকে, এই যে সিডিপিও হ্যাঁ, কালকে তো দেখলাম, আমরা তো ছিলাম। আপনি আমার থেকে শুনছেন, শুনবেন তো? কালকে গেলাম না, হ্যাঁ, তাহলে আমি কথাটা বলছি তুলে তো। ধরলাম, কিন্তু আমার যেটা দরকার তাহলে প্রকৃতপক্ষে আজকে শুধু সাদা ভাত ছাড়া আর কিছু দেওয়া হয়নি। কাল যেমনি কালকে যেমনি বৃহস্পতিবার, কালকে খিচুড়ি দেওয়া হবে, ডিম দেওয়া হবে না, শুধু খিচুড়ি দেওয়া। আজকের দিনটা বলুন, আজকে শুধু সাদা ভাত দেওয়া হয়েছে। ভাত দেওয়া হচ্ছে, হ্যাঁ। তাহলে সেটা কি দিয়ে খাবে সেটা তাহলে সেটা জানেন? আমরা কি করে বলুন? আর ডিম কি আগামী দিনে আপনারা দিতে পারবেন না? এভাবে বলে দিয়েছেন সেটা গার্জেনকে, প্রত্যেকটা গার্জেন? কতজন আপনাদের স্টুডেন্টের সংখ্যা কত? স্টুডেন্টের সংখ্যা কত বলছি আমি, খাতা দেখে বলতে হবে। আসুন, দাঁড়া না, একটা আনুমানিক আজকে বলুন। হচ্ছে 9 জন হচ্ছে প্রেগনেন্ট মা, আর 4 জন হচ্ছে ল্যাকটেটিং মা, আর 40 জন হচ্ছে 35 জন হচ্ছে 6 মাস থেকে 3 বছরের শিশু, আর 6 মাস 3 থেকে 6 বছরের শিশু হচ্ছে 22টা। তো এই মিলিয়ে মোট কত? নিজের যোগটা করে আচ্ছা, যাই হোক, সবাইকেই আজকে এই শুধু শুধু ভাতই দেওয়া হয়েছে? শুধু ভাতি দেওয়া হবে সবাইকে। আচ্ছা, যারা ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে আর ডিম দেওয়া হবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার এইটা আপনি তুলুন, সিডিপিও সই করে। তুললাম তো রে বাবা। আপনি আপনার কথাটা এত বলতে ভালোবাসেন কেন? ভালোবাসি। ওনারা বলছেন, তাদেরকে বলতে দিচ্ছেন না। আচ্ছা, বসুন। আপনি যে কথা বলছেন এখন কেউ বলছে? সাবিত্রী, তুমি বলো। কি নাম আপনার? নাম কি? প্রভা চ্যাটার্জি, প্রভা পণ্ডিত চ্যাটার্জি। আর এই যে আপনার কত নম্বর আইসিডিএস? কোথায় এটা? 3 নম্বর গেট, 207 নম্বর শ্রেণী। সবাই জানে যে
যখন থেকে ওদিকে দিকে আসুন। আর নাকি অঙ্গনওয়াড়ি স্কুলের ডিম এই সাইজের কেন হবে? ছোট ছোট ডিম এখন আমরা পোল্ট্রি ফার্মে গিয়ে শুনলাম যে অঙ্গনওয়াড়ি স্কুলের জন্য ডিম যায় বাছাই করে পেটি হয়। আলাদা বাছাই করে পেটি হয়, এই ডিমগুলো আলাদা করে অঙ্গনওয়াড়ি স্কুলের জন্য যায়। কেন সেইগুলো কেন আসবে এই ডিমগুলো? পাখিটাও বড় পারে এইটুকুনি সরকারে স্বাদ দেয়। কিসের জন্য ডিমগুলো আসবে? আমাদের সবার বাচ্চাদেরকে ওরা আগে দিনে ডিম পাই না, পচা ডিম পেরিয়ে যায় মাঝে সাঝে। ডিম আনিয়ে বাড়ি যেতে হয়। দিয়ে দিয়ে খাইতে হবে হ্যাঁ, দিয়ে খাইতে হবে না ডিম পচা হলে পর্যন্ত তো ওগুলো আছে আপনাদের সেন্টারে কোনো মানে যে নাম্বার থাকে যে এটা দেওয়া থাকে অথবা কাগজ থাকে, ওই বোর্ডটা আমাদের নষ্ট হয়ে গেছে। আর দেওয়ালে একটা গোল করে থাকে অনেক সময়। গোল করে থাকে যেগুলো শিশু হলে সেগুলো থাকে, যেগুলো নিজেদের ব্যক্তিগত ঘর নিজস্ব ঘর সেগুলো থাকে। আমরা তো নিজস্ব ঘর নেই, আমাদের এটা প্রাইমারি স্কুল। সব জায়গায় প্রাইমারি স্কুল কিংবা ক্লাবে এই ধরনের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো হয়, সেখানে প্রত্যেকে একটা করে বোর্ড রাখে, যেটা অঙ্গনওয়াড়ি সেন্টার বুঝবে কি করে। এই যে আপনাদের এখানে কিছুই বোঝার উপায় নেই, কিচ্ছু দেখলাম না। যা দেখছেন দেখুন। না সেটা তো দেখলি, এমনি বসে ক্লাস করছে না এই পর্যন্ত, তাছাড়া কোনো কিছু না। সেন্টারের নাম্বারটা পর্যন্ত নেই। 207 নম্বর সেন্টার বললাম তো। সেটা তো আপনি মুখে বলছেন, আমি কিন্তু মুখে বলছি। অভিভাবকরা কেউ জানেন না কত নম্বর, কি ব্যাপার, কি না। বৃত্তান্ত, বা আমরা আসলে ওরা জানে দেখতে পাবো না। না। তো এটা আপনি চেয়েছিলেন যে এই যে বলছেন নষ্ট হয়ে গেছিল এটা, না, তারপরে আর কিছু বলিনি। তো তারপরে কেন বলেননি? সেন্টারটা তারপরে বলা হয়নি। সেন্টারটা তো মানে একটা নাম্বার থাকলে তো আপনাদের সুবিধা হয়, একটা কিছু বলতেও তো সুবিধা হয়। কখনো আবেদন করেননি এর জন্য? না, আর করা হয়নি। কি নাম আপনার? প্রভা পণ্ডিত চ্যাটার্জি। আর এই সেন্টারে আপনি কি দায়িত্ব আছেন? আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আচ্ছা, আর আরেকজন থাকেন তো? আচ্ছা, রান্না করছেন। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সব বন্ধ। তো শুধু ভাত নিতেই আসতে শুধু ভাত হচ্ছে। না, খিচুড়ি দেয়, খিচুড়ি অনেক সময় খাওয়া যায় এমনিতে, কিছু তেল মেল দিলে, কিন্তু কিন্তু মানে ভাত তো শুধু খাওয়া যায় শুধু না। ভাত খাওয়া যায় না। এই বাচ্চাটা খাবে কি করে? আজকে প্রত্যেকটা হ্যাঁ, জায়গায় আজকে এসে থেকে বারণ করে দিয়েছে, আর ডিম টিম কিছু দেওয়া হবে না। এই দাম বেড়ে যাওয়ার কারণে। হ্যাঁ, দাম বেড়ে গিয়েছে কি অত জানি না, ডিমটা খাই না আমি। এবার বাচ্চাটা একটু সেদ্ধ ডিম হলে পরে খেতে পারে, হুম। একটু দুটো ভাত মারি। না, আপনার জন্য তো দেওয়ার নয়, এটা বাচ্চার জন্য। বাচ্চাদের জন্য কথা বলছি তো আমি, হুম। যে বাচ্চারা একটা ডিমটা একটু তা সেদ্ধ শুধু করে ভাত খেলে- নিতেই এসেছেন আজকে? হ্যাঁ, ওই আমার বাবা নিতে আসে, আমার নাতি এটা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অলোক সরকার। এই ভাতটা দেওয়ার কোনো মানে হয় না। বাড়িতে বাচ্চারা যথেষ্ট ভালো খেতে পায়, এই ভাত কটার জন্য স্কুলে আসার নাম বাড়ানোর তো কোনো দরকার নেই। মানে এটা মনে হচ্ছে যে সরকার থেকে দিচ্ছে, অথচ সরকার থেকে দিচ্ছে, তা সরকার থেকে না দিলে তারা দিচ্ছে কি করে? বাচ্চাদের পুষ্টিকর খাদ্য দেওয়ার পুষ্টিকর কথা। খাবার এই যে শুধু ভাত, শুকনো ভাত, একটা তার সঙ্গে ডিম নেই, একটু আলু নেই, ঝোল নেই, তরকারি নেই, কিচ্ছু নেই। তো এটা মানে এরকম দিনের পর দিন বাচ্চারা কি করে খায় এরকম? আজকে নিতে এসে আমরা কিছু বলি না তাই। এটা জানতেন না, এটা না। আজকে যে এটা শুধু ভাত দেওয়া হবে সেটা না, জানতেন না। আমরা কিছুই জানতাম না, এরকম এসে দেখছি এরকম শুধু ভাত দিচ্ছে। আমিও জানতাম না, এখন আলু বলছে 10 যে টাকা আজকে কেজি। থেকে ডিম দেওয়া হবে না, শুধু ভাত দেওয়া হবে। তুমি আলু দিলে সরকার টাকা বরাদ্দ করেছে বাচ্চাদের জন্য বেশি, শুকনো শুকনো ভাত দেওয়ার জন্য এরকম করে। এরকম কি নাম শুকনো ভাত কি নাম খাওয়ানো আপনার? বাচ্চাদের। কি নাম আপনার? আমার নাম মামনি পাল, এই বাচ্চা স্কুলে পড়ে? এই স্কুলে পড়ে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা